আজ আমরা এসেছি বর্ধমান শহরে। পায়রাটা নিয়ে এসে একটা গাছের নিচে আমরা এটাকে মাটিতে পুঁতে দেবো। তো আমাদের পায়রার সমাধি এখানেই সমাপ্ত হলো। আজ আমরা এসেছি বর্ধমান শহরে এবং বর্ধমান শহরে আমরা অবস্থান করছি ঠিক কর্জন গেটের নিচে। এই কর্জন গেটটি আপনারা সকলেই অবগত আছেন যে রাজা বিজয়চন্দ্র মহাশয় লর্ড কার্জনের আগত বা স্বাগত জানানোর জন্য এই গেটটি নির্মাণ বা নামকরণ হয়েছে। তো যাই হোক, তো এই কার্জন গেটের নিচে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অনেক পায়রা কিন্তু উড়ে বেড়াচ্ছে। এই পায়রা বা পাখিগুলো খুব শোভা বৃদ্ধি করছে গেটটি। তো এরই পাশাপাশি যে ইলেকট্রিক তার রয়েছে, ইলেকট্রিক তারের আঘাতে হয়তো এই পায়রাটি মারা গেছে। দেখতে পাচ্ছেন এই পাখি আমাদের সমাজ বন্ধু, যে পাখির মাধ্যমে আমাদের সমাজ টিকে থাকে বলতে পারেন। গাছপালা যাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে আমাদের সমাজে, তো সেই পাখি আজকে মারা গেছে। সেই পাখিটাকে আমরা যথাস্থানে সমাধি করার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। তো আমরা পায়রাটা নিয়ে এলাম। পায়রাটা নিয়ে এসে একটা গাছের নিচে আমরা এটাকে মাটিতে পুঁতে দেবো। এর যে জৈব পদার্থ আছে সেই জৈব পদার্থ এই গাছটা পেয়ে বড় হবে এবং গাছটাকে আমরা এক ডাল বিশিষ্ট করে দেবো, যাতে এও গাছটা বেড়ে ওঠে। তো পায়রাটাকে আমরা মাটিতে পুঁতে দিচ্ছি। তো আমাদের পায়রার সমাধি এখানেই সমাপ্ত হলো। এই গাছটা আমাদের সুন্দর করে আগাছা যুক্ত হয়েছিল, এও বেড়ে উঠলো। একদিন এই পাখির মাধ্যমেই হয়তো বা এই গাছটা এই পৃথিবীতে ফুটে উঠেছিল, কারণ পক্ষীগুলো আপনারা জানি যে পাখিদের মাধ্যমেই অনেক গাছের বীজ যত্রতত্র পৃথিবীর আনাচে কানাচে পড়ে যায় এবং তার মাধ্যমে গাছের বংশ বিস্তার লাভ করে। হয়তোবা এই পাখিটা একদিন হয়তো এই গাছটাকেই জন্ম দিতে সাহায্য করেছিল। যাই হোক, সর্বোপরি আমাদের কার্য সম্পাদন হলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।